সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বিজনেস ডেলি সাপ্তাহিক বিশেষ আয়োজন কর্পোরেট ডেলিতে। আমি তৃণা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। আর আজকের এপিসোডটি অবশ্যই বিশেষ, কারণ আমরা আছি যেখানে তা হচ্ছে বুরাক হর্স রাইডিং স্কুল। খুবই ডিফারেন্ট একটা ইনিশিয়েটিভ এবং বাংলাদেশের জন্য খুবই নতুন একটা উদ্যোগ, এবং এই উদ্যোগের যে উদ্যোক্তা আছেন তার সাথে আজকে আমরা কথা বলবো। সাদাত উজ্জ্বল, বুরাক হর্স রাইডিং স্কুলের স্বত্বাধিকারী, ওনার। আরো কেউ কি আছে আপনার আমার সাথে? আরো 3 জন আছেন। শুরুর দিকের গল্পটা একটু শুনবো সাদাত উজ্জ্বল। এই আইডিয়াটা কেন আসলো, কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করলেন, তারপরে কারা কারা আছে এই স্কুলটির সাথে? আচ্ছা, আমি ঢাকায় আসার পর থেকেই ভাবতেছিলাম কিছু একটা করবো আর কি। তো কোথায় ছিলেন আপনি? আমি সিলেটে ছিলাম, আমার ইউনিভার্সিটিতে পড়ার সুবিধার্থে আর কি। তো ঢাকায় জব পাওয়ার পরে আসার পরে এক্সট্রা জবের পাশাপাশি কিছু করার ট্রাই করতেছিলাম। যেহেতু হচ্ছে কিছু প্যাশন আছে, তার মধ্যে হর্স রাইডিং একটা, ভাবলাম হর্স নিয়ে কি করা যায়। আচ্ছা, তো আমার যে পার্টনার্সরা আছে, তো ওনাদের মানে বাড়িতেই হর্স সবসময় থাকে আর কি। তো ওদের সাথে কথাবার্তা বলেই চিন্তা করলাম যে ঢাকায় হর্স আনি। আমি একদিন নরমালি রাইড করতে আসছিলাম ঢাকায় একটা হর্স নিয়ে, এদিকে এই 100 ফিটের এদিকে। কার হর্স ছিল? একটা রেন্টাল হর্স নিয়ে আসছিলাম। রেন্টাল হর্স? এই নতুন বাজার থেকে। তো ওইখানে মানুষজনের রেসপন্স দেখছি আমি অনেক ভালো, মানে জিজ্ঞেস করতেছে এই হর্স কোথায় থেকে আনছেন, ভাড়া দেন কিনা, এটা সেটা। তো ওইখান থেকে মাথায় আসছে যে আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কিছু একটা করা যায়। তো তারপর হচ্ছে আমরা নিজেরা কথা বলে চিন্তা করলাম যে আগে আপাতত শুরু করি, কিন্তু স্পেস কই পাবো? নিজেরা কারা? মানে আমার যে পার্টনারসরা বর্তমানে আছে, আছে? মানে আমার পার্টনারস আছে, একজনের নাম হচ্ছে রহিম বক্স, উনি ইউকে থাকেন। আর একজন হচ্ছে ইমরান ওসমান আর রাতুল হোসেন। আমরা এই ট্রেনিং করাই। আমাদের সাথে আরেকজন আছে, মানে উনি পার্টনার্স না, আমাদের এখানে ট্রেনিং করায়। উনি হচ্ছে বাংলাদেশ আর্মির আব্দুস সামাদ মিয়া। আচ্ছা, তো উনি হচ্ছে আমাদের স্পেশাল, যখন একটু চাপ থাকে উনিও চলে আসেন। তো আমরা যারা পার্টনার্স আছি নিজেরা কথা টথা বলে আর কি শুরু করলাম যে কি করা যায়। তারপরে 300 ফিটে শুরু করেছিলাম প্রথমে। মানে এটাই স্টার্টআপ? এটাই স্টার্টআপ, জায়গাটা ওইখানে ছিল। আর ঘোড়া ছিল মাত্র 2টা। তাই? হ্যাঁ, 2টা ঘোড়াই। এখন একটা বেবি হয়েছে কয়েকদিন আগে, ও স্টেবলে আছে। আর একটা ঘোড়া, ওইটাকে আমরা কিছুদিন আগে সেল করেছি, ওইটা পারফরমেন্সের জন্য একটু সেল করেছি। তো ওইটাও কাছে। অ্যাকচুয়ালি হর্সের একটা এইজের পরে ও হচ্ছে ওইরকম পারফরমেন্স মানে এতটা দিতে পারে না। তো স্কুলের সুবিধার জন্য আর কি ওকে রাখছি একটা জায়গায়, ওকে সেল করা হয়েছে আর কি, পুরান ঢাকার দিকে। তো এখন হচ্ছে অন্যান্য ঘোড়া আসছে। তো এইভাবে ঘোড়া যখন দরকার হয় তখন আমরা আনি, আবার সেল করা হয়। আচ্ছা, এই প্রফেশনটা কেন বেছে নেওয়া হলো? এইটা মূলত বলতে পারেন প্রথমে প্যাশন, শখ, আর যাই হোক প্রথমে ভালো লাগা থেকে আসছি। কারণ বিজনেস হোক আর যে কোনো কাজের জায়গায় হোক, সেখানে যদি ভালো লাগা কাজ করে দেন, ওইটা শুনছি আর নিজেও ফিল করি যে আমি কিন্তু এটা বলতে নিয়েছিলাম যে আপনার ভালোবাসার মানে যে জিনিসটা আপনি ভালোবাসেন, সেটাকে যদি আপনি পেশায় রূপান্তর করতে পারেন, তার চেয়ে বড় সৌভাগ্য আর হতে পারে না। এটা আমি নিজে কাজ করেই ফিল করতে পারি। বেশিরভাগ সময় দেখা যায় জবের ক্ষেত্রে কি হয়, আমরা 9টা 5টা অফিস করি, মেজাজ খিটখিটে হয়ে থাকে, একটা বোরিং ভাব থাকে। কিন্তু আমরা যখন উদ্যোক্তা হই, আমরা কিন্তু পছন্দেরটাই বেছে নেওয়ার চেষ্টা করি, তাই না? তারপর গ্র্যাজুয়ালি যদি ফেল করি, হয়তো তখন গিয়ে আমরা চেঞ্জ করি প্রফেশন, মানে বিজনেসটা হয়তো চেঞ্জ করি। কিন্তু যদি লাক ফেভার করে যায়, প্রথম স্টার্টআপটাই যদি হয়ে যায়, তোমার আপনার ক্ষেত্রে কি তাই হয়েছিল? আমার অ্যাকচুয়ালি স্টার্টআপটা অবভিয়াসলি খুবই কঠিন ছিল, কারণ স্পেস, হর্সের মেইনটেনেন্স, খাওয়া দাওয়া, হর্সের টেক কেয়ার করার ছেলে, মানে যারা কাজ করে, সবই একসাথে ম্যানেজ করা খুবই টাফ ছিল। আমি নিজেই সময় দিতাম, প্রচুর সময় দিতাম। হ্যাঁ, কিন্তু তুমি কোথা থেকে ট্রেন করেছো? আমি অ্যাকচুয়ালি 2012-13 থেকে মোটামুটি হর্সের সাথে আর কি, হর্স চালাই, মানে যেটাকে বাংলা রাইডিং বলে আর কি, মানে বাংলা ওইটা হচ্ছে ফ্যামিলিগত ভাবে কি, আমি আমার দাদার কথা শুনেছি। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে অনেক ঘোড়া নরমালি হচ্ছে কি যেগুলো আর কি আশেপাশে বিচরণ করে, এরকম ঘোড়া অনেকেই চালায়। তো আমি ঘোড়া পেলেই উঠে যেতাম। ওইভাবে হচ্ছে আমি নরমালি ঘোড়ার পিঠে ওঠা শিখেছি, ঘোড়া চালানো, টুকটাক চালানো শিখেছি। বাট ইংলিশ রাইডিং এর ব্যাপারটা 17-18 পর থেকে ইউটিউব, এখন নিজে ট্রাইং। আচ্ছা, ইজ ইট পসিবল ইউটিউব দেখে? হ্যাঁ, এই যে আমাদের ওনারাও কিন্তু এখানে এসে যখন আমরা শুরু করেছি এরপরে স্টার্ট করেছে। বাট দেখেন কি সুন্দর রাইড করতেছে। বাট ইউটিউব দেখে করা, ইউ নো, ওইটা হচ্ছে জীবন্ত যন্ত্র, তাই না? জীবন্ত যন্ত্র। এটা কি ইজ ইট পসিবল ইউটিউব দেখে? যদি ইচ্ছা থাকে তাহলে যে কোনো কিছুই করা সম্ভব।
তাই? হ্যাঁ, এরপরে হচ্ছে আমি আরো কিছু কোর্স করেছি ইউডেমি থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো সার্টিফিকেশন কোথায়? আছে ইউডেমি, অনলাইন সাইট ইউডেমি থেকে আচ্ছা, করেছি, আচ্ছা। করে ওইখান থেকে কিছু এক্সাম দিয়েছি ওইখানে অনলাইন। ওখান থেকে ফিজিক্যালি আমি এখানে ট্রাই করতাম, করে এগুলো আপলোড করে দেখাইতাম যে ওকে কিনা, দেন পারমিশন পাইছি, সার্টিফিকেট পাইছি, ইটস ওকে। আচ্ছা। দেন আবার ওই যে আর্মি ট্রেনার আছে সামাদ ভাই, হ্যাঁ, হ্যাঁ। তো সম্মিলিতভাবে ডিসকাশনের মাধ্যমে অ্যাকচুয়ালি এটাকে কিভাবে প্রপার করা যায়। ইভেন আমরা এটা প্রাউড ফিল করি যে আমাদের এখানে যত স্টুডেন্ট আছে সবাই মানে প্রপারলি হর্স রাইড করে, ইংলিশ রাইডিং যেটা আছে সেটা প্রপার। হু ওয়াজ ইওর ফার্স্ট স্টুডেন্ট? আমাদের ফার্স্ট স্টুডেন্ট অ্যাকচুয়ালি এনএসইউ এর দুইটা ছেলে ছিল, নির্ঝর আর একটা ছেলে, বাট আমার নামটা মনে নাই। তো এরপরে আমাদের এখানে খুব ভালো মতো এখন হর্স রাইড করতে পারে, খুব ভালো। হ্যাঁ, এন্ড ইয়াংগেস্ট স্টুডেন্ট কত বছর ছিল? 13 ইয়ার্স একটা মেয়ে আছে, ও হচ্ছে ইউক্রেনের। আসে, এখনো আসে। হ্যাঁ, ও আসে, ভিক্টোরিয়া ওর নাম। তো হচ্ছে আমাদের এখানে সবচেয়ে কারেন্ট স্টুডেন্ট, এখনো পর্যন্ত ও সবচেয়ে ছোট স্টুডেন্ট। এখনো সবচেয়ে ছোট। তো এখন হচ্ছে আমরা রিসেন্টলি হচ্ছে পনি দিয়ে বাচ্চাদের জন্য রাইডিং শুরু করেছি, দেখেছেন? হ্যাঁ। তো এটার জন্য আমাদের এখন 8 বছর 9 বছর অনেক বাচ্চা আছে, বাট এগুলাকে ওরা এখনো ফুললি ট্রেন্ড না, শিখতেছে। তো আশা করি ইন ফিউচার ওদের জন্য ছোট পনি ঘোড়াগুলো নরমালি হচ্ছে 14 ইঞ্চি। এটা হচ্ছে আপনার আমাদের এখানে একটা আছে যে বাইরের ঘোড়া, বাট ও সাইজেই হচ্ছে পনি সাইজ নরমালি 40 ইঞ্চের নিচে। তো এগুলোকে আমরা পনি বলি। তো ছোট ঘোড়াগুলো দিয়ে ওদেরকে ট্রেনিং করাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরুর দিকটার গল্প একটু শুনি। বলছিলা যে অনেক কষ্ট হয়েছে, অনেক চ্যালেঞ্জেস ছিল। প্রথমে 300 ফিটে ছিল। 300 ফিট থেকে কেন এখানে আসা হলো? আচ্ছা, ওইখানে হচ্ছে একটু এনভায়রনমেন্টাল ইস্যু ছিল, একটু পলিটিক্যাল ইস্যু ছিল। আচ্ছা। আর ওই জায়গাটা তো এমনিতে হচ্ছে একটু আনসেফ আগে থেকেই, খোলামেলা জায়গা। তো ওইখানে আমরা যখন সন্ধ্যা হয়ে যেত অনেক বাইরের ছেলে পেলে এসে ডিস্টার্ব করতো। ওখানে অনেক ফিমেল রাইডার আসতো, ফিমেল আছে, ছেলে আছে। তো ঘোড়ার জিনিসপত্র অনেক মানে কস্টলি সবকিছুই। তো এখান থেকে চুরি হয়েছে কিছু আমাদের জিনিস। তারপরে আমরা চিন্তা করতেছিলাম সিকিউরড ভাবে কই যাওয়া যায়। এটা যেহেতু একটা মানে আবাসিক এরিয়া, এই রেসিডেন্সিয়াল এরিয়ার ভিতরে আমরা ট্রাই করতেছিলাম। তো ওনারা আমাদের পরিচিত ছিল, তো তাদের হেল্পে অ্যাকচুয়ালি এখানে আমরা শুরু করতে পারছি এই জানুয়ারি থেকে। খুবই সুন্দর, মানে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট। এটা অ্যাকচুয়ালি ঈদের জন্য এখন একটু জাস্ট গ্রাস টাস বড় হয়ে গেছে, এটা আমাদের আবার একটু পরে আরো সুন্দর হয়ে যাবে। মানে এটা কি মেইনটেনেন্স তোমরাই করো নাকি তোমাদের করি? বলতে কি আমাদের লোক আছে, আমরা লোকেরা করে আর কি, ওই লোকেরাই করে। আর বাকি যে যারা ভর্তি টর্তি সেগুলা ম্যানেজমেন্ট এগুলো আমাদের জন্য একজন সুপারভাইজার ম্যানেজার আছেন, ওই যে ওইখানে আরিফ। আচ্ছা, আরিফ এখানে আছেন, ওই ঘোড়াটার উপরে উনি আমাদের এগুলা ম্যানেজ করেন। আচ্ছা। আমরা জাস্ট হচ্ছে গিয়ে হর্সের মেইনটেনেন্স গুলা, হর্স কিভাবে স্কুলটা চলতেছে এগুলো নিয়ে চিন্তা ভাবনা সবসময় থাকি আর কি। আচ্ছা। আর ট্রেনিং এর বিষয়ে আমিও করাই, আমার একজন কলিগ আছে রাতুল জানাম বলে আমার পার্টনার, ও একদম সবসময় থাকে। আর হচ্ছে সামাদ ভাই বাংলাদেশ আর্মি ট্রেনার, উনিও থাকেন। আচ্ছা, স্টার্টআপের ক্ষেত্রে একটা কথা সবসময় প্রচলিত, সেটা হচ্ছে অনেক টাকা লাগবে, তারপর হচ্ছে গিয়ে অনেক লিঙ্ক আপ লাগবে। লিঙ্ক আপ বলতে যেটা হচ্ছে গিয়ে রিলেশনশিপ বলতে গেলে খুব ভালো লিঙ্ক আপ, কমিউনিকেশন, পিআরটা খুব ভালো লাগে, খুব বেশি প্রয়োজন হয়। তোমার ক্ষেত্রে কি এরকম কোনো সমস্যা হয়েছিল? অ্যাকচুয়ালি আমরা যাই করি না কেন, লিঙ্ক আপ, কমিউনিকেশন এটা সবার আগে, পিআরটা। হ্যাঁ, যেহেতু আমার পার্টনারসদের সাথে আমার একটা ভালো সম্পর্ক ছিল, আর ঘোড়ার অ্যাভেলেবিলিটি মোটামুটি ওদের কাছ থেকেই, তো এটা আমাকে অনেক হেল্প করছে। আর যখন আমরা নিজেরা চিন্তা করি তখন আমরা আসলেই টাকার দিকে তাকাইনি। সত্যি? হ্যাঁ। বাট হাউ ডিড ইউ ম্যানেজ দিস ক্যাপিটাল? এখন আমরা আস্তে আস্তে আমাদের ক্যাপিটাল বাড়তেছে। জি জি। তো তখন আমরা হচ্ছে বলা যায় প্রথমে হুট করে শখ থেকে যে শুরু করি, আগে পরেরটা পরে দেখা যাবে কি হয়। কারণ আমরা হচ্ছে প্রথমে চিন্তা করছিলাম দুইটা ঘোড়া এনে, দুইটা ঘোড়ার মেইনটেনেন্স কত আর হবে, আচ্ছা ঠিক আছে আমরা নিজেরাই দেব। আচ্ছা, প্রথম দুটো ঘোড়া দিয়ে শুরু করেছিলাম। আচ্ছা। এখন প্রায় 11টা হর্স আছে, সব বাচ্চা টেনেন্টদের সব হর্স। আচ্ছা আচ্ছা। তো আসলে আমি তখন হচ্ছে জাস্ট নিজেদের যেই সাইড থেকে যেই মানে মেইনটেনেন্স কস্টটা দেওয়া, এগুলো আমরা নিজেরাও প্রথমে ট্রাই করছি যে আমরাই দিই। এখনো আমরাও দেই, কিন্তু এখন অনেকটাই হেল্প হয়, স্টুডেন্টরা আসে, নতুন স্টুডেন্টরা, আমাদের মেম্বার্স আসতেছে অনেকেই, তো এইভাবে চলতেছে স্কুলটা। আচ্ছা, তো একটা জিনিস আমি জানতে চাই, সেটা হচ্ছে এই যে ঘোড়ার যে বেবি হচ্ছে, জি, তো সে পরিমাণ লাইক সুপারভিশন, টেক কেয়ার আমাদের দেশে কি সেটা अवेलेबल আছে? অ্যাকচুয়ালি এইটা আমাদের হর্স নিয়ে যে কোনো কিছুই বাংলাদেশে খুবই মানে ল্যাকিংস আছে এটা, কারণ তো হর্সের মেইনটেনেন্স থেকে শুরু করে হর্সের ইকুইপমেন্টসও বাংলাদেশে আপনি अवेलेबल পাবেন না। তো আমাদের স্কুলে জাস্ট শুধু রাইডিং শিখায় এমন না, আমরা হচ্ছে এখন নিজেরাই
আমরা হর্সের যত অ্যাক্সেসরিজ ইকুইপমেন্টস আছে এগুলো আমরা ফার্স্ট এইডটা যে কোনো জিনিস আমরা হ্যাঁ প্রোভাইড করতে পারি। আচ্ছা আর হর্সের বেবি আমাদের অলরেডি নিজেদেরই হয়েছে, তাই? যে ঘোড়াটা ছিল ওইটারও বাবু হয়েছে। তো আমাদের এই পর্যন্ত যত বেবি হয়েছে আমরা সবগুলোই মোটামুটি রেস করতে পারতেছি, ভালো আছে। ইভেন হচ্ছে বেবি হয়েছে এরপরে বিক্রিও করছি আমরা। গাড়িতে উঠতে উঠতে আমরা একটু ওই তোমাদের এখানকার ভর্তির প্রসিডিউরটা একটু শুনি। আচ্ছা, আমাদের হচ্ছে বেসিক কোর্স আছে একটা, সেটা মান্থলি 4,500 টাকা। আচ্ছা আচ্ছা আর অ্যাডভান্স কোর্সটা হচ্ছে 12,000 টাকা আচ্ছা। 2 মাসের জন্য। জি জি, এর পাশাপাশি হচ্ছে বুক দিয়ে আসতে হয় আমাদেরকে জয় রাইড করার জন্য আর ট্রেল রাইডে যাওয়ার জন্য। সেটা কিরকম? সেটা হচ্ছে 45 মিনিটের জন্য আমরা একটা রাইড দিই, সেটা হচ্ছে জয় মানে ট্রেল রাইড। এটা এই এরিয়াতে বের হবো আর কি আমরা ঘোরা নিয়ে। আচ্ছা মানে এটা জাস্ট জয় রাইড? জাস্ট একটা জয় রাইড হচ্ছে ছোট একটা রাইড, 15 মিনিটের জন্য আর কি, হ্যাঁ, হ্যাঁ, ট্রাই হ্যাঁ, করে দেখে কেমন লাগে ঘোরা, এক্সপেরিমেন্টাল রাইড। আচ্ছা এক্সপেরিমেন্টাল। জি জি। আর আরেকটা ট্রেল রাইড যেটা আমরা বের হই ওপেনলি এই পুরো এরিয়াতে ঘোরানোর ঘুরতে জন্য, ফিরতে। হ্যাঁ, রোমিং। রোমিং। আর কোনো কি না, আছে? এখন আমাদের আপাতত এই আচ্ছা, চারটাই। আচ্ছা। তো আমাদের হচ্ছে ফেসবুক পেজে অনলাইন নাম্বার দেওয়া আছে, ওইখান থেকে ওরা ফোন নাম্বার নিয়ে অনলাইনে কন্টাক্ট করে সরাসরি তারপর আসতে ওরা পারবে। চলে আসবে। ওকে, চলো আমরা গাড়িতে গিয়ে উঠি। Wow, it's very nice place and it's very rare for our country, right? Yes. সাদাত, আপনি বলছিলেন যে আপনারা হচ্ছে এখানে মেইনটেনেন্স, যে ঘোড়ার মেইনটেনেন্স গুলো করেন, রাইট? জি। আচ্ছা, এখানে ঠিক কতটি ঘোড়া আছে? এখানে আমাদের নিজস্ব স্কুলের জন্য মানে রাইডিং এর হ্যাঁ। জন্য আছে আমাদের পনি সহ আছে প্রায় 60টা ঘোড়া। আর এমনিতে আমাদের টিনেন্ট আছে যারা হচ্ছে ঘোড়া আমাদের এখানে রাখে। তাই? হ্যাঁ, এখানে আমাদের এখানে বাংলাদেশে যে কেউ- এরকম কি সত্যিই আছে যারা হ্যাঁ, ঘোড়া আমরাই ওন ফার্স্ট করে? টাইম, আমরা ফার্স্ট টাইম। হ্যাঁ, 3জন আছেন আমাদের, একটু পরেই আসবেন তারা ওনার? তারা। হ্যাঁ, তারা হচ্ছে ঘোড়া আমাদের এখানে রাখেন, আমরা দেখাশোনা করি আমাদের এখানে। আচ্ছা আচ্ছা। আপনি পনির কথা বলছিলেন। হ্যাঁ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পনি এন্ড নরমাল পনি হর্স? অ্যাকচুয়ালি ছোট ঘোড়া যেটা, ওটা হচ্ছে আচ্ছা। বাচ্চাদের জন্য, বাচ্চাদের এখানে আছে, একটু দেখতে পারি আমরা? আমাদের হচ্ছে পনি ওইদিকে। আমরা হ্যাঁ, হ্যাঁ। এখানে অলরেডি একটা পনি রেডি করছে, আমাদের দুটা কিডস আসছে ওদের জন্য। আচ্ছা, ওরা কি পনি রাইড করে? হ্যাঁ, বাচ্চাদের জন্য আর কি ছোট ঘোড়াগুলা ইজিয়েস্ট। ওকে, তো এই প্লেসটাতে কি হয়? এখানে মেইনলি হচ্ছে কোনো হর্স যদি আমি নতুন নিয়ে আসি, হ্যাঁ, মানে হ্যাঁ। ওকে শেখানোর জন্য, মানে ঘোড়াকে হ্যাঁ, ট্রেনিং হ্যাঁ। করানোর জন্য এই জায়গাটা ঘোড়াকে ট্রেন করার জন্য এটা হচ্ছে এই জায়গাটা? অ্যাকচুয়ালি ট্রেনিং প্যান। ট্রেনিং প্যান? হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড অনুযায়ী সবচেয়ে ছোট যে একদম standard, বালি? ওইটা থেকে একটু বড় করে করা। এখানে হ্যাঁ, হ্যাঁ, হর্স হ্যাঁ, গুলো এই যে ঘোড়ার পায়ের ছাপ দেখতে পাচ্ছেন, আচ্ছা। এখানে কিছু হর্সকে ট্রেনিং করানো হয়। আর হর্সকে Wow. রেগুলার ওয়ার্কআউটের জন্য এটা ইউজ করি। আর এই পাশটা তো হচ্ছে এটা গিয়ে হচ্ছে আমাদের অফিস, এখানে আমাদের কার্যক্রমগুলো আর কি, কার্যক্রমগুলো এখানে হয়। হ্যাঁ, পরিচালিত হয়। আর ওখানে এখানে হচ্ছে খাবার, কেয়ারটেকাররা থাকে। এগুলো কি? ওইটা হচ্ছে মানে খড়, খড়? এগুলা রাতে দেওয়া হয় ঘোড়াকে আর কি। আচ্ছা, এমনি তাহলে দিনে তাহলে কি খায়? দিনে হচ্ছে আমাদের ঘোড়াকে আমরা 3 বেলা খাবার দিই। একটা হচ্ছে মর্নিং এ, আর্লি মর্নিং, একটা দুপুরে 12টার দিকে, আর একটা দিই হচ্ছে সন্ধ্যায়। তো ওদের ওই কি সময় আমরা দিন হচ্ছে ভেদে ওদের খাবার? না না, কোনো খাবার difference একই খাবার থাকে, বাট হচ্ছে খাবার হচ্ছে আমাদের যেমন গমের ভুসি, পরে হচ্ছে ভুট্টা ভাঙা, আমাদের যে মানে ট্রেডিশনাল যে খাবার। সব জিনিস আছে কিছু জিনিস একসাথে মিক্স করে দেন খাবারটা দেওয়া হয়। 7টা আইটেম থাকে, 7টা আইটেম আচ্ছা, থাকে আচ্ছা। এটাতে। এখানে হচ্ছে আপনার স্টাফরা মনে হয় থাকে হ্যাঁ, না? এখানে স্টাফরা থাকে, ওইখানে হচ্ছে গার্ডিং এর জন্য আমার কুকুর আছে, ওরা থাকে। আর এই পাশে কুকুর? হচ্ছে হ্যাঁ, ওইখানে 3টা কুকুর আছে। কি কাজ তাদের? এটা হচ্ছে ওরা হচ্ছে এই জায়গাটা মোটামুটি গার্ডিং করে রাতে যদি একদম safeguard। হ্যাঁ, অলওয়েজ তারা বার্কিং করে ওইখানে। মানে রাতে ওরা যদি কেউ বুঝে আসে, যে এই যে ওদেরকে প্রোটেক্ট করতে হবে, হ্যাঁ, হ্যাঁ, এরা হ্যাঁ, খুব মানে এক্সপেন্সিভ, অপরিচিত কেউ আসলেই ওইখানে বার্কিং এর শুরু করে। বার্কিং শুরু হয়। তারপর এই ঘরটা কিসের? এখানে হচ্ছে ঘোড়ার খাবার দাবার রাখা হয়। খাবারগুলো মজুদ আর রাখা হয়। পাশেরটাতে হচ্ছে ঘোড়ার কিছু ইকুইপমেন্টস আছে, যে আমাদের টেনেন্ট যারা আছে তাদের হ্যাঁ, হ্যাঁ। জিনিসপত্র রাখা হয়, টেনেন্ট মিন্স হচ্ছে যাদের ঘোড়া আপনারা রাখছেন? যারা আমরা রাখতেছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে আমাদের ঘোড়াগুলো এখান থেকে শুরু ওই পর্যন্ত আর কি। টেনেন্টদের ঘোড়াগুলো এখানে থাকে, এখানে ওইখানে? আমাদের গুলো থাকে। আমরা আচ্ছা, কিছু একটু যাই দেখি তাহলে। শিওর শিওর। আপাতত দিনের বেলা আমরা এখানে রাখি না, দিনের বেলা ঘাস ওরা কাটিয়ে বাইরে রাখি। থাকে, হ্যাঁ, হ্যাঁ, ঘাস- দেখা যাচ্ছে তো একদম হ্যাঁ, হ্যাঁ, এখানে স্ক্যাটার্ড। থাকে। ওই যে সাদা, ওই যে সাদা, হ্যাঁ। ছোট একটা বেবিও দেখেছি, মনে বেবি হয় দুইটা আছে, এটা একটা আছে আর একটা এখানে ওর আম্মুর সাথে মনে হয় ঘোরা। মানে এখানেই হয়েছে বেবিটা? এখানেই হয়েছে। হ্যাঁ, ও সো কিউট। এটার বেবি হচ্ছে এই যে ওইটা। এটার বেবি হচ্ছে ওটা? হ্যাঁ, এগুলো এই হচ্ছে দেশি ঘোড়াটা তো পনি। খুবই সুন্দর। এটা হচ্ছে একটু ইনজুরি হয়েছে, ওরা মারামারি করে ইনজুরি হয়েছে। নিজেরা? হ্যাঁ, নিজেরা। এটা ওকে ঘোড়া। তো প্লাস্টার করা হয়েছে? হ্যাঁ, আবার আজকে ড্রেসিং করা হবে রাতের বেলা। আচ্ছা। তো আমার খুব ফেভারিট একটা ঘোড়া, আর ও অনেক ওর স্পিডে দৌড়ায়। লং লেগ ব্যাক স্ল্যাপ দেওয়া? হ্যাঁ,
এখানেও মনে হয় মানে এখানে প্রত্যেকটা ঘরে কি একটা করে ঘোড়া হ্যাঁ, থাকে না, দুই একটা তিনজন? ঘোড়া একটা ঘরে থাকে। ও পার হ্যাঁ, পার কারণ হেড হচ্ছে বারো? আপনি যখন ছেলে ঘোড়া রাখবেন মানে হ্যাঁ স্ট্যালিয়ন, হ্যাঁ 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 স্ট্যালিয়ন কখনো হচ্ছে একসাথে রাখতে পারবেন না, ওরা মারামারি করবে। তাই? হ্যাঁ, এই হার্ডের কে লিডার এটা জানার ওদের মধ্যে জন্য একটা leadership আছে। লিডারশিপ আছে। ও এখানে এই যে নাম হ্যাঁ, লেখা এখানে আছে, হচ্ছে It's very nice. ওই যে সাদা যে অ্যাকিলিস? ঘোড়াটা ও যে হ্যাঁ। সাজানো, ওর নাম হচ্ছে অ্যাকিলিস। ও তো দেখতেও সেই সুন্দর। হ্যাঁ, ও হচ্ছে মারোয়ারি ব্রিডের। হ্যাঁ, মারওয়ারি ব্রিডের, হ্যাঁ, এটা- জেন্ডার হচ্ছে স্ট্যালিয়ন। হোয়াট ডাজ ইট মিন? এটা হচ্ছে আর কি ও মেল আর কি, মেল Male, ঘোড়াগুলোকে স্ট্যালিয়ন বলে। স্ট্যালিয়ন বলা হয়। হ্যাঁ, তো এই সবগুলোই তুরহান? স্ট্যালিয়ন আমাদের। এটা হচ্ছে তুফান? তুরহান। তুরহান হচ্ছে এই লাল ঘোড়াটা, এই যেটা। এই যে রাইটটা। হ্যাঁ, এটা। আর তুফান হচ্ছে ওই কালোটা। তুফান হচ্ছে কালোটা। কালোটা ওর রুম হচ্ছে ওইটা। আচ্ছা আচ্ছা, অ্যাকিলিস, তুরহান, তুফান। তুফান। আর ওই যে অ্যাকিলিস, ওই যে আমরা হারকিউলিসের হ্যাঁ, একটা এটা ভাইব চলে অ্যাকচুয়ালি আসে না? অ্যাকিলিস মেইনলি হচ্ছে আমি যতটুকু জানি গ্রিক এক দেবতার নাম হচ্ছে হ্যাঁ, অ্যাকিলিস। হ্যাঁ, তো এখান থেকে ভাইয়া সিলেক্ট করছে, এগুলা মূলত তাদের নাম রাখা। ওনারশিপ আছে। হ্যাঁ, ওনারশিপ হচ্ছে এটা সৌরভ সৌরভ রাজবংশী, এটা ওনার। রাজবংশী। তুরহানের তুরহান হচ্ছে তাহিয়া তাহিয়া ইসলাম, আমাদের এক ইসলাম। আপু আছেন অনেক ভালো রাইড করেন, একটু পরে আসবেন। তুফান হচ্ছে তুফান গিয়ে হচ্ছে সাফরাত কবির। হ্যাঁ, কবির। ভেরি নাইস। মানে এটা হচ্ছে ওরা এখানে রাখছে। হ্যাঁ, হ্যাঁ, আমরা ইন Range ফিউচার আরো দিয়েছে। বাড়াবো এদিকে, মানে হ্যাঁ। আরো যারা কিনে রাখতে চায় রাখতে পারবেন। আচ্ছা আচ্ছা, বাহ, এই খুব নামগুলো সুন্দর। ওনাদেরই চুজ করা যারা ওনার। আচ্ছা আচ্ছা। সাদাতের ছোটবেলা কোথায় কেটেছিল? আমি ছোটবেলা ময়মনসিংহ, আমার হোমটাউন ময়মনসিংহে আমি আচ্ছা। জন্ম, এখানেই বড় হয়েছি। আমি পড়াশোনা করেছি ময়মনসিংহ কেন্ট পাবলিক স্কুলে। ক্যান্টে? হ্যাঁ, আচ্ছা। কলেজে হচ্ছে কেন্ট পাবলিকে ছিল, দেন হ্যাঁ। হচ্ছে ইউনিভার্সিটি সিলেটে ছিল, শাহজালাল ইউনিভার্সিটিতে। সাস্টে পড়াশোনা হ্যাঁ, করেছেন? হ্যাঁ, কোন শাস্ত্রে। সাবজেক্টে পড়াশোনা? আমি ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং মানে আইপি তে ছিলাম। হঠাৎ করে হর্স রাইডিং কেন? ইটস ভেরি রেয়ার ইন আওয়ার কান্ট্রি, এন্ড হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট ইউ উইল success in this sector? You know, you are successful already. Actually, it's totally from my childhood. পছন্দ ঘোড়া ছিল আমার ছোট ঘোড়া? থেকেই ভালো লাগতো। হ্যাঁ, আর হ্যাঁ। হচ্ছে আমি নরমালি হচ্ছে একটু মোটো ব্লগিং করি, মানে হুম, হুম। মোটো ট্রাভেলিং করি। তো বাংলাদেশে বাইক নিয়ে আমার মোটামুটি ঘোরা শেষ সব জায়গায়। হুম। তো তখনই হচ্ছে এই উত্তরাঞ্চলের একটা জায়গায় ঘোড়া দেখি। আর আমার এমনিতে হচ্ছে আমার বড় দাদু, ওনার ঘোড়া ছিল, আব্বুর কাছে তাই? অনেক শুনছি। হ্যাঁ, আর আমার যে পার্টনার আছেন ইমরান ওসমান আর রহিম বক্স, তো ওনাদেরও ছোটবেলা থেকে ওনাদের ভাষায় ঘোড়া আর কি, মানে ওনাদের ফ্যামিলিগত ভাবেই ঘোড়া অনেক আগে থেকে। এটা তো রাইডিং স্কুল। হ্যাঁ, রাইডিং স্কুল। তো ওইভাবেই হচ্ছে আমরা প্রথমে হচ্ছে ঘোড়ার সাথে তো ঘোড়ার মানুষগুলা মিলে গেলাম, দেন হচ্ছে হুম। চিন্তা করছি ঘোড়া নিয়ে কি করা যায়। তারপর হচ্ছে আমরা ইউটিউব আছে, গুগল আছে, তো হর্স রাইডিং এর যে বিষয়টা, ইংলিশ রাইডিং যেটা আমরা করাই বর্তমানে, তো এইটা ইংলিশ রাইডিং যেহেতু বলেছেন, জি, তাহলে জি। আর অন্য টাইপের কোনো রাইডিং আছে কি? হ্যাঁ, হ্যাঁ, আরো অনেক রকম ওয়েস্টার্ন রাইডিং আছে, ইংলিশ আছে। তো হুম। হর্স রাইডিং এর মধ্যে আরো অনেক ধরনের গেমস আছে। তো গেমস হ্যাঁ, আছে? গেমস হচ্ছে আগে হচ্ছে আপনার ইংলিশ রাইডিং কমপ্লিট করতে হবে, মানে Then? আগে ঘোড়া রাইডিং ভালো জানতে হবে, দেন হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। আপনাকে গেমসে যাইতে হবে, কারণ গেমস গুলো আরো এক্সট্রিম হয়। তাই? হ্যাঁ, আমরা ট্রাই করতেছি ইনশাআল্লাহ হুম, ইন হুম। ফিউচার কোনো গেম নিয়ে আসবো। তো হুম, আপাতত হুম। হচ্ছে ইংলিশ রাইডিং এর উপরে গুরুত্ব দিয়ে আমরা ওইভাবে কাজ করে সামনের দিকে আগাচ্ছি। আমাদের আচ্ছা। বেশ কিছু স্টুডেন্ট এখন আলহামদুলিল্লাহ ভালো রাইডিং পারে। আমি তো মানে কি বলবো, যে whenever I heard about it, Burak, I was very excited. You know, when I was in London, ওখানে দেখা গেছে যে 1000 পাউন্ড খরচ করে হর্স রাইডিং এর ওই হর্স রেস দেখার জন্য জি, জি। ওরা তো খুব পছন্দ করে ইংলিশরা। হ্যাঁ, প্রচুর প্রচুর প্রচুর। টিকিট। তো আমি দেশে এসে লাইক আমি অবাক যে এরকম কোনো কিছু আমাদের দেশে আছে এবং এরকম একটা সুযোগ আছে, যেমন আমরা তো ছোটবেলায় এগুলো কল্পনাও করতে জি। পারতাম না, রাইট? সো ইউ টুক দিস ইনিশিয়েটিভ। জি। হর্স গুলো কোথা থেকে নিয়ে আসা হয়েছে? হর্স গুলো অ্যাকচুয়ালি কিছু হর্স আছে আমরা বাংলাদেশ থেকে কালেক্ট করেছি, কিছু হুম। হর্স বাইরে থেকে আনা, ইন্ডিয়া থেকে আনা। নরমালি এই ঘোড়ার এই ব্রিডটা হচ্ছে ইন্ডিয়ান একটা ব্রিড, কোন ব্রিডটা? এটা হচ্ছে মারওয়ারি ব্রিড। মারওয়ারি হ্যাঁ, ব্রিড। এটা রাজস্থানের একটা ইফ ব্রিড। ইউ ডোন্ট মাইন্ড, হ্যাঁ। হাউ মাচ ইট ওয়াজ? প্রাইস হ্যাঁ। প্রাইস অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হর্সের Depend উপরে। করে। হ্যাঁ, আপনার হচ্ছে বাংলাদেশি টাকায় হুম। আপনার 3.5-4 লাখ থেকে শুরু করে আপনার যেমন আপনি চান, মানে হ্যাঁ, যত হ্যাঁ, উঠতে যাইতে হ্যাঁ। পারেন, ওটা ঘোড়ার কোয়ালিটি আর রিকোয়ারমেন্টস, আপনার রিকোয়ারমেন্টস এর উপরে ডিপেন্ড করে প্রাইস হবে। তাই? তো এভারেজ আচ্ছা। 4 to 5 লাখস এর মধ্যে ভালো ঘোড়া পাওয়া যায়। অনেক তাই 4-5 লাখের মধ্যে চাইলে তাহলে করাই যায়, কিন্তু হ্যাঁ। সেটা তো ইচ্ছা থাকা। হ্যাঁ, আমি যখন শুরু করেছি তখন অনেক ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে। কিরকম difficulties ছিল, সাদা? বলতে একটা প্লেসের একটা ব্যাপার ছিল, এত আচ্ছা, বড় একটা প্লেস। অনেক বড় প্লেস কিন্তু নিয়ে বিশাল হ্যাঁ, এলাকা জুড়ে কিন্তু ওইখানে আপনি আরো অনেক কাজটা বড় করছেন। জায়গা আছে। জি। আরো যেখান থেকে আমরা আসলাম জি। সেটাও কিন্তু অনেক বড় জায়গা। তো ওইখানে এই যে প্লেসটা কিভাবে আপনি নিয়েছেন, সেটা কি আচ্ছা। কোনোভাবে লাইক রেন্ট নিয়েছেন? হ্যাঁ, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমরা যখন হ্যাঁ। শুরু করি ঢাকায়, তখন হুম। আমরা শুরু করেছিলাম 300 ফিটে। 300 ফিটে? হ্যাঁ, ওইখানে আচ্ছা। আমাদের অন্য একটা নাম ছিল। তো ওইখানে আমরা 2-3 মাস থাকার পরে এখানে শুরু করেছি এই বছরের মানে 24-এর শুরুর দিকে, জানুয়ারি থেকে। ওর কাছে আসেন, ওর তুফান? কাছ থেকে শান্তশিষ্ট
ভদ্র ঘোড়া আমাদের এখানে। ওকে, তো এখানে শুরু করেছেন কত সালে? জানুয়ারির 12 তারিখ থেকে। এই বছরই? হ্যাঁ, এই বছরই জানুয়ারি থেকে। 24 আর কি, এই বছর না, মানে গত বছর 24-এর 12 তারিখ, জানুয়ারি 12 তারিখ। 1 ইয়ার হয়ে গেছে। 1.5 বছরের উপরে হয়েছে সবকিছু মিলে। 1.5 বছরের উপর হয়েছে। অ্যাকিলেস ওটা অনেক দুষ্ট। How many students do you have now? আমরা এই পর্যন্ত প্রায় 300 প্লাস স্টুডেন্ট পেয়েছি। তো তার মধ্যে হচ্ছে অ্যারাউন্ড 100 হবে যে ভালো রাইডিং করতে পারে। হ্যাঁ, ঢাকা শহরে মানে আমরা কি বাংলাদেশে এরকম হতে পারে যে আমরা হর্স রেস দেখতে পাবো কয়েকদিন, মানে কয়েক বছরের মধ্যে? অ্যাকচুয়ালি বাংলাদেশে হর্স রাইডিং এর ব্যাপারটা অনেক আগে ছিল, ওই রেস কোর্স ময়দানে হইতো। হ্যাঁ, ওইখানে নানান ধরনের ইস্যু জটিলতার কারণে এটা বন্ধ হয়ে গেছে। তো এখনো এটা যেহেতু একটা গেমস এর পর্যায়ে পড়ে আউট কান্ট্রিতে, আমরাও পারবো যদি আমরা কোনো ধরনের সহযোগিতা পাই অথবা সরকারি কোনোভাবে অনুমোদন পাই, তাহলে আমরা ট্রাই করবো। কারণ আমাদের এখানে অনেক রাইডার আছে, এখন আমাদেরকে বলে যে ভাই আমরা একটা হর্স রেস করি, বাট ওইভাবে নিষেধ করা হয়েছে দেখে আমরা ওইভাবে যাচ্ছি না। আমরা জাস্ট ফ্রেন্ডলি রেস করি, আমরা ফ্রেন্ডলি রাইড করতে বেরোচ্ছি। বাট কেন, মানে রেসের ব্যাপারটা হচ্ছে অনেকে এটার মধ্যে গ্যাম্বলিং এটা আউট কান্ট্রিতে চলে। তো আমাদের দেশেও ওই যে সময় এটা বন্ধ হয়েছে তখন হয়তো আমি অনেক ছোট, আসলে জানি না আমি কোন ইস্যুতে বন্ধ হয়েছে। তবে এখন আমরা যেভাবে চিন্তা করতেছি, আশা করি যদি এইভাবে আমাদেরকে কেউ হেল্প করে, আমরা আশা করি এটাকে একটা গেমস হিসাবে সামনে উপস্থাপন করতে পারবো। So what do you think? You will stay in this business? It's definitely business. ইনশাআল্লাহ এটাই ইচ্ছা আছে। এটাই ইচ্ছা আছে, তাই না? এটাকে আরো এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে। হ্যাঁ, আরো এক্সপ্যান্ড করার ইচ্ছা আছে। 1.5 বছরে অনেক উঁচু নিচু পার হয়ে এই পর্যন্ত আসতে হয়েছে। তো এখনো আমাদের ডেভেলপিং চলতেছে আরো। তাই আমি তো দেখছি অনেক ঘোড়া, মানে অনেক না বললেও আমি বলবো যে ইনাফ। হ্যাঁ, একটা ঘোড়া মেইনটেইন করা অনেক কঠিন। অনেক কঠিন তো। আর they are expensive. Those are not like মেইনটেনেন্স কস্ট অনেক হাই। কি রকম হতে পারে মান্থলি? পার হর্স আমরা তো একসাথে অনেক হর্স রাখি, তো পার হর্স আপনার 15,000 18,000 এরকম পড়ে যায়। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে মানি ফ্যাক্ট না, এখানে হচ্ছে সবচেয়ে বড় হচ্ছে রেসপন্সিবিলিটিস। ওদের কি মানে হেলথ কেমন আছে, ওর নাম মনে হয় তুফান না? ওর নাম হচ্ছে তুফান। অনেক ছুঁয়ে দেখতে চাই। শিওর। হ্যাঁ, তুফান পিছনে না আপু, আমি তুফান কামি আসো। গুড বয়, সামনে আসেন, পায়ের কাছে না, এখানে। আমি this is the very first time I touched any horse. Yeah. Nice. He's very gentle. হ্যাঁ, আর অনেক ফ্রেন্ডলি, আবার খুব ফাস্ট দৌড়ায়। তাই? হ্যাঁ, বাহ। হচ্ছে একটা ছেলে ঘোড়া, মানে স্টালিয়ন যেটা বললাম। হ্যাঁ, তুফান ওর নাম। বয়স ওই যে লাস্ট রুমে যে থাকে ও। হ্যাঁ, লাস্ট রুমে থাকে সে। এখন দিনের বেলা রোদ পোহাচ্ছে। হ্যাঁ, যেটা শুনছিলাম, যেটা বলছিলেন যে এই বিজনেসেই থাকার ইচ্ছা। এই বিজনেসে বলতে কি, এটা থেকে আমরা ওই যে যেটা বললাম ইংলিশ রাইডিং এর বাইরে আমরা আরো ধরনের গেমস এর চিন্তা করতেছি, বাট এখন ওইভাবে আমরা প্রিপেয়ার না। রাইডার্স লাগবে অনেক বেশি গেমস গুলোর জন্য। হর্স আরো ভালো কোয়ালিটির হর্স লাগবে। বাংলাদেশে হর্স অনেকটা হচ্ছে কঠিন, বাংলাদেশে হর্স নিয়ে আসা। হর্স বাংলাদেশে মার্কেটে পাওয়া যায় না সহজে, ইম্পোর্ট করা যাইতে পারে। এখন ঘোড়া তো বাংলাদেশে পাওয়া একটু টাফ, সেক্ষেত্রে ইম্পোর্ট করা কি পসিবল না? ইম্পোর্ট করার সুযোগ থাকলে অবশ্যই আমরা ইম্পোর্ট করব, কারণ আমাদের অনেক ধরনের হর্সের রিকোয়ারমেন্টস থাকে যে ভাই এরকম হর্স দরকার, এরকম কালার দরকার। যদি এরকম সুযোগ থাকে আমরা ইনশাআল্লাহ ট্রাই করব সেরকম। কিন্তু এখন এখান থেকে আপনারা এখন আমরা দেশ থেকে অনেকের কাছে ভালো ঘোড়া আছে, কোনোভাবে আনতেছে, ওইভাবে তাদের কাছ থেকে পারচেজ করতেছি। আমরাও টুকটাক সুযোগ পেলে নিয়ে আসছি, তো এই তো আর কি। আচ্ছা, একটা জিনিস আমি মনে হয় প্রশ্ন করেছিলাম, পুরো এরিয়াটা এই যেখানে যতটুকু ইউজ করছেন সেটা কি আপনারা রেন্ট নিয়েছেন নাকি কিনেছেন? এটা হচ্ছে আমরা এটার জন্য কিছু রেন্টাল আমরা কিছু পেমেন্ট দেই। আবার হচ্ছে স্বদেশ প্রপার্টিস লিমিটেডের এরিয়া এটা, তো তারাও আমাদেরকে কিছুটা স্পন্সর করেছে। রিয়েলি? তো তাদের সহযোগিতা না পেলে আমরা এত বড় করে করতেও পারতাম না। আর হচ্ছে আমরা যখন 300 ফিটে ছিলাম তখন পুরোটাই আমরা রেন্টে করেছিলাম। তো এখানে একটু সিকিউরিটি প্রবলেম আছে, একটু এনভায়রনমেন্টাল ইস্যু আছে। এখানে ওপেন তো, মানে একটু আমাদের এখানে অনেক ফিমেল রাইডার্স আছে। সন্ধ্যা হয়ে যাওয়ার সাথে সাথে এখানে এনভায়রনমেন্টটা একটু অন্যরকম হয়ে যায়। তো এখানে টোটালি সেফ, অনেক সেফ এখনো পর্যন্ত। বিজনেস শুরু করার শুরু থেকে এখনো পর্যন্ত কোন চ্যালেঞ্জটা সবচেয়ে বড় ছিল, সবচেয়ে ভয়, মানে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রথমত যেটা বলবো এটা হচ্ছে ভেটের কথা, মানে ওদের ট্রিটমেন্টের যে বিষয়টা, ওদের যে ট্রিটমেন্টের উপর ভ্যাট। ঘোড়া নিয়ে বাংলাদেশে এক্সপার্ট কেউ নাই।
মানে আমি স্ট্রংলি বলতে পারবো এক্সপার্ট কেউ নাই। মানে ভেট যারা আছে তারা কুকুর বিড়াল ওদের কুকুর বিড়াল নিয়ে অনেক এক্সপার্ট আছে, বাট গরু নিয়েও আছে, বাট ঘোড়ার ব্যাপার নিয়ে মানে কোনো এক্সপার্ট নাই। এটা তাদের উপর দোষ দিয়ে লাভ নাই, এটা আসলে দোষ দিয়ে লাভ নাই, আমাদের সিস্টেমটাই এরকম। সিস্টেমটা এরকম, যেমন অপরচুনিটি পায় না। আমি যেমন এখানে মেডিকেলে পড়েছি, রাইট? হ্যাঁ, বাংলাদেশে যে ধরনের রোগ হয় ইংল্যান্ডে সে ধরনের রোগ হয় না, ওরা ওই টাইপের ডিজিজ নিয়ে বেশি পড়াশোনা করে। তেমনি ভেটের কথাও যদি আপনারা ধরেন, এখানে এভেলেবেল পশু কারা আছে তাদের উপর তারা ইয়ে করেছে। ইভেন এই ভেটদেরকে যদি একটু ট্রেন আপ করা যায় দেশের বাইরে থেকে, যেহেতু হর্স বিজনেসটা এখন বাংলাদেশে আস্তে আস্তে গ্রো করতেছে বিষয়টা, তো হচ্ছে হর্স নিয়ে আমাদের এখানে অলরেডি কয়েকজন ডক্টর এসেছেন। তো আমরা এর মধ্যে 2-4 জনকে পেয়েছি যে না ভালো, তারা ইন্টারেস্টেড অনেক হর্স নিয়ে কাজ করবে। তো আমরা ওইরকম স্পেস দিচ্ছি যে হ্যাঁ আমাদের এখানে আসেন, কাজ করেন, আমরাও হেল্প করি। তো আমাদের হচ্ছে হর্স রাখতে রাখতে আমাদের মোটামুটি নিজেদেরও একটা ভালো আইডিয়া হয়েছে কখন কি হবে না হবে, কি দিব না দিব এই ব্যাপারটা। তো ওনারা যদি একটু হেল্প করে তা আমরা এটাতে আরো আগে যাব। আচ্ছা, কস্ট কেমন হর্স রাইডিং যদি কেউ শিখতে চায়? আচ্ছা, রাইডিং এর কস্ট অ্যাকচুয়ালি আমাদের এখানে 2-3 রকমের মানে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে বেসিক রাইডিং আছে আমাদের এখানে, জাস্ট হর্স রাইডিং, কন্ট্রোলিং, কমান্ডিং এই ব্যাপারটা শিখবে। সেটা হচ্ছে আমাদের মান্থলি এখন 4,500 টাকা। আচ্ছা, এটা আবার হয়তো সামনে একটু বেড়ে যাবে। আবার হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাডভান্স কোর্স, কেউ যদি হর্স ওন করতে চায়, হর্স ইন ফিউচার নিজে রাখবে, পালবে, তো এটার জন্য হচ্ছে ওইটা অ্যাডভান্স কোর্সটার দাম হচ্ছে 12,000 টাকা। সেটা হচ্ছে আমরা 2 মাসের একটা কোর্স। আচ্ছা, তাহলে অ্যাডভান্স কোর্সটা যেন কোনটা? অ্যাডভান্স কোর্স হচ্ছে বেসিক টুকু থাকবে, প্লাস হচ্ছে হর্সের গ্রুমিং, হর্সের হুফ কেয়ার, হর্সের নেচার বিহেভিয়ার, হর্সের যে গিয়ার অ্যাকসেসরিজ আছে এগুলো ইনস্টল। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা হর্স কিনবে কিংবা আছে একটু ডিটেইলসে যাবে যারা, তাদের জন্য অ্যাকচুয়ালি অ্যাডভান্স। আর আমাদের এমনিতে হচ্ছে যে কোনো সময় রাইড করার জন্য আমাদের জয় রাইড সিস্টেম আছে, যে কোনো সময় এসে রাইড করতে পারবে, একটা ছোট রাইড। আরেকটা হচ্ছে আমাদের ট্রেইল রাইড। আমাদের এরিয়া অনেক সুন্দর ওইদিকে, তো আমরা কালকেও গিয়েছিলাম। তো ট্রেইল রাইডে বের হইলে আমাদের হচ্ছে 1 ঘন্টাখানি সময়ের মতো দরকার, আমরা একসাথে যাব, অনেকগুলা ঘুরে নিয়ে আমরা বের হয়ে ঘুরে আসবো আর কি। আচ্ছা আচ্ছা, আর আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যেমন বুরাক সম্পর্কে আমি জেনেছি ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস লাইক এভাবে, হ্যাঁ। আচ্ছা, তো লাইক এটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ কেন হচ্ছেন না আপনারা? আচ্ছা, অ্যাকচুয়ালি এই ব্যাপারটাতে আমরা যতটুকু পারছি আর কি, এখন তো সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকই মানে মেইনলি ধরা হয়। ফেসবুকে আমরা টুকটাক মার্কেটিং করি আর কি, তাই হ্যাঁ, এখনো ওইভাবে আমরা আগাই নাই, কারণ আমরাও একটু ডেভেলপিং এর মধ্যে আছি। তো আস্তে আস্তে আমরা ট্রাই করতেছি এটা বুস্ট করা যায় কিভাবে সামনের দিকে। আমি আমার প্রোগ্রামের যারা গেস্ট থাকে সবাইকে একটা প্রশ্ন করি, হোয়াট ডু ইউ থিংক দ্যাট আর ইউ সাকসেসফুল নাও? মেন্টালি আনসাকসেসফুল। কারণ আমার যতটুকু শখ ছিল, ফাইনান্সিয়ালি অ্যাকচুয়ালি এখন আমি আমার সাইড থেকে দিচ্ছি। দেখেন, সাফল্য জিনিসটা কিন্তু ডিপেন্ড করে ওভারঅল নট ওভারঅল, লাইক ইউ নো, আমার কাছে হয়তো ইফ আই গট 10 লাখ 10 crore, I am happy and I will think I'm successful. অপোজিট, আপনি হয়তো 10 কোটি টাকাতে সাকসেসফুল হ্যাপি না, আপনার লাগবে 100 কোটি। তো ফাইনান্সিয়ালি সাকসেসফুল জিনিসটাকে আমি এভাবে হিসাব করি না, আমি হিসাব করি if my soul is happy with this work or not. Are you happy with this work? Solely I am fully happy. That means আপনি যা হতে চেয়েছেন আপনি তাই হয়েছেন। এখনো হইতে পারি নাই, হচ্ছি on the way। মানে that means আপনার ছোটবেলা থেকে একটা ড্রিম ছিল এরকম একটা হর্স নিয়ে কি কাজ করা যায়, কিছু কি কাজ করা যায়, এরকম করব, এরকম স্পেসিফিক কোনো ড্রিম ছিল না। হ্যাঁ, বাট এটা আস্তে আস্তে সময়ের সাথে জিনিসটা আমরা এইভাবে এখন আরো হয়তো বা চেঞ্জ করতে পারি সামনের দিকে। আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি ইউ নো হ্যাপি সোল, লাইক ইফ ইউ আর হ্যাপি উইথ ইওর ওয়ার্ক, টু মি ইটস সাকসেস স্টোরি। আমার কাছে এটাই। আর অ্যাকচুয়ালি ঘোড়ার সাথে যারা থাকবে তাদের সোল হ্যাপি হবেই। কেন? ঘোড়া, আপু এদিকে আসেন, ও অনেক রিস্কি, ও অনেক কেন অ্যাকচুয়ালি ঘোড়া আমাদের সেই মানে ইসলামিক দৃষ্টির দিক দিয়েও যদি দেখেন, এদিকে আসেন আপু, হচ্ছে ঘোড়া আসলে ব্যাপারটা এরকম, ওর সোলের সাথে আপনার সোল যখন কানেক্টেড হবে, আপনি হচ্ছে মেন্টালি একটা পিস কাজ করবে, আপনি হচ্ছে অটোমেটিক্যালি আপনার ভিতরে একটা শান্তি কাজ করে। আমি অনেক সময় অনেক ধরনের স্ট্রেস ফিল করি, এসে আমার ঘোড়ার সাথে রাইড করি, ঘোড়ার সাথে বাইরে যাই, বাট মনে হয় না। হ্যাঁ, ট্রুলি। যেমন আমার বিড়াল আছে, আমি ওদের কাছে খুব পিস ফিল করি। হ্যাঁ, আর ঘোড়া হচ্ছে মানুষকে পুরোপুরি বুঝে, আপনার হচ্ছে তাই হ্যাঁ ইমোশনস বুঝে খুব। ওরা হচ্ছে ওদের বডির আশেপাশে 4 ফিটের মধ্যে কি হচ্ছে, মানুষ হার্টবিট কেমন কাজ করতেছে এটাও ভালো ওরা বোঝে সেগুলো। এটা সায়েন্টিফিক্যালি প্রুফ কিছুদিন আগে।
এটা সায়েন্টিফিক্যালি প্রুভড। ওকে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। অ্যাকচুয়ালি তোমার সাথে কথা বললে শেষ মানে হবে না আসলে। কথা শেষ হবে না, হ্যাঁ। এবং আপনি করে বলতে বলতে তুমি করে বলে ফেলেছি। হ্যাঁ, sure, সমস্যা মানে নেই। এতটাই মানে কাছের মনে হচ্ছে এই জায়গাটা, মানে আমি খুবই প্লিজড জায়গাটা দেখে, এত এত আনন্দ লেগেছে, কারণ বাংলাদেশে দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম আমি এই ধরনের জায়গা ভিজিট করেছি। আমার লাক ফেভার করেছে, আই এম ভেরি লাকি, আই এম হিয়ার। এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমার দর্শকদের জন্য আমার একটা র্যাপিড ফায়ার থাকে, তুমি যদি বলো দেন আই ক্যান স্টার্ট। হ্যাঁ, শিওর, বলতে পারেন। ওকে, ইয়োর ফার্স্ট কোয়েশ্চেন। আচ্ছা, হোয়াটস ইয়োর ফেভারিট হর্স ব্রিড? হর্স ব্রিড অ্যাকচুয়ালি এটা আমি না, শুধু ওয়ার্ল্ডে যত হর্স রাইডার্স আছে, হ্যাঁ। মানে হর্স এনথুসিস্ট আছে, সবারই হচ্ছে অ্যারাবিয়ান হর্স হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি। ডু ইউ হ্যাভ আমারও অবশ্যই, হ্যাঁ, না, আর অ্যারাবিয়ান নাই। বাংলাদেশে পসিবল না, আর এটা প্রাইস অনেক হাই। অনেক হাই? হ্যাঁ। আমি বলতে নিয়েছিলাম, কারণ তুমি যতগুলো নাম বলেছো একটা অ্যারাবিয়ান হর্স Arabian বাংলাদেশে নাই। হ্যাঁ। তো হচ্ছে এরপরের যে চয়েসটা সেটা হচ্ছে ইন্ডিয়ান মারওয়ারি হর্স। মারওয়ারি হর্স, এটা হচ্ছে একটু অ্যাজ ইউ হ্যাভ, তোমার যা আছে তা নিয়ে হ্যাপি থাকতে হবে। হ্যাপি। তো এটার মধ্যে আরো ভ্যারাইটি আছে অনেক, বাট আমাদের কাছে যা আছে মোটামুটি অনেক বড় সাইজের। এটার মধ্যে আরো হ্যাঁ, সুন্দর হর্স আছে, তো আশা করি একটা ওরকম নিব আমি, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট ওয়ার্ড দ্যাট কামস টু ইয়োর মাইন্ড when you hear the word horse? হর্স, Yes. পিস। Peace. বাহ, as it's your pet. Yes. ওকে, সবচেয়ে স্মরণীয় ঘোড়ায় চড়ার অভিজ্ঞতা? তোমাকে এটা প্রশ্নটা করা অবান্তর, তারপর একটু জানতে চাই। আচ্ছা, প্রথম Actually- যখন তুমি হর্স রাইড করেছো, হ্যাঁ, এটা First. পড়ে গেছিলাম। আহারে ব্যথা পাইছো? হ্যাঁ, অনেক ব্যথা পাইছি, তবে হ্যাঁ। শেখার পরে আরো বেশি ব্যথা পাইছি। কেন? আর প্রতিনিয়তই ব্যথা পাই, মানে অ্যাকচুয়ালি আমি এখন ট্রাই করি আরো অ্যাগ্রেসিভলি কি করা যায়। রিয়েলি? হ্যাঁ, আমি হচ্ছে ওয়ার্ল্ডে মঙ্গোলিয়ানদের রাইডিং অনেক পছন্দ করি। মানে আচ্ছা। ইংলিশ হর্স আমরা শেখাই, ইংলিশ রাইডিং, বাট আমি পার্সোনালি হচ্ছে মঙ্গলদের রাইডিং এখনো দেখি। মঙ্গলরা হচ্ছে একটু So, অ্যাগ্রেসিভ মানে ওয়ার্ল্ডে। বিভিন্ন ধরনের যে হর্স রাইড আছে, নাও হ্যাঁ। ইউ ক্যান, আমি আর Do- কি ওইটা কোনো গ্রামারের বাইরে অ্যাকচুয়ালি। এটা একদম গ্রামার। হ্যাঁ, আমি আর কি ট্রাই করি একটু খালি পিঠে কিভাবে চড়া যায়, আচ্ছা, আরো কি আচ্ছা। কি অ্যাক্টিভিটিস করা যায়, ওই ওকে, গেমের চিন্তার জন্যই করতেছি যে এটা নিয়ে আর আচ্ছা, কি করা আচ্ছা। যায়। ফাইন। সো নেক্সট কোয়েশ্চেন, হু ইজ ইয়োর ইন্সপিরেশন ইন লাইফ অর বিজনেস? এটা ক্ষেত্রে মনে হয় তোমার বড় দাদা। এটা বলা যায় যে আমি ছোটবেলা থেকে আমি বড় দাদার কাছে কথা শুনছি, তার ঘোড়া ছিল, বাজারে যাইতো ঘোড়া নিয়ে। হ্যাঁ, হ্যাঁ। বলা যায় এটাই। ওয়ান ড্রিম লোকেশন ইউ উড লাভ টু রাইড আ হর্স ইন? একটা স্বপ্নের জায়গা যেখানে তুমি ঘোড়া চালাতে চাও। কাজাকিস্তান। কাজাখস্তান? বয়? অ্যাকচুয়ালি ওইখানে যে প্লেস গুলো আছে, মানে হর্স নিয়ে হ্যাঁ, বের হ্যাঁ। হইলে যেই ন্যাচারাল যেই সারাউন্ডিংসটা পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। ওইটা একটা মানে ড্রিম ছোটবেলা থেকে দেখতে আচ্ছা, দেখতে আচ্ছা। এখনো ইচ্ছা যে হোপফুলি ইনশাআল্লাহ খুব শীঘ্রই যাবো। আচ্ছা, আর লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে, ইফ ইউ ডু নট ডু হর্স রাইডিং বিজনেস, হোয়াট ইউ উইল ডু? এই যে হর্স নিয়ে কাজ না করলে, হর্স নিয়ে এটা একটু বিজনেস ডেফিনেটলি, এটা নিয়ে কাজ না করলে কি করতা তুমি? আচ্ছা, বিজনেস চিন্তা করলে বাইক রিলেটেড কোনো বিজনেস করতাম, বাইক তুমি তো রাইড অ্যাক্সেসরিজ, করতে পছন্দ বাইক করো। অ্যাক্সেসরিজ, অথবা ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম, আমি ব্যাডমিন্টন নিয়ে Right. কাজ করতাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ইউর ভ্যালুয়েবল টাইম। ইউ আর এন্ড মোস্ট ওয়েলকাম। ডেফিনেটলি তোমার জন্যই আমরা আসতে পেরেছি এই প্লেসটাতে। আমাদের পুরো টিমটা মনে হয় সবাই খুব এনজয় থ্যাংক করেছে। ইউ সো মাচ ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভাইরা ফর ভিজিটিং আওয়ার প্লেস। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, কর্পোরেট ডেইলি আজ এই পর্যন্তই। আগামী পর্বে দেখা হবে এমনই কোনো এন্টারপ্রেনার, কোনো বিজনেসম্যান কিংবা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এমন কোনো ব্যক্তির সাথে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।